এই পর্যন্ত প্রায় 70-80টির মতো আমরা অভিযান এই সীসাবারের বিরুদ্ধে করেছি এবং 12টির মতো মামলা 12টি সীসাবারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। তো আজকে আমাদের একটা 2টি সফল অভিযান পরিচালিত হয়েছে। একটি হলো আপনার ইয়েতে যে আল গ্রেসিনো বনানী 12 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে আল গ্রেসিনো একটা রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সিসার, যেটা আপনারা দেখছেন, এবং সিসার অন্যান্য উপকরণ, সিসার যে হুক্কা, তারপরে সিসার যে এই যে মুখগুলো, ওই যে বস্তা 2 বস্তা ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই কয়লা পেয়েছি 10 প্যাকেট, যেটা সিসা ইউজ করতে লাগে। সিসা সাবানের একরকম পাইপ পেয়েছি আমরা প্রায় 2 বস্তার মতো। এরপরে আমরা অভিযানটা শুরু করি সন্ধ্যা 7টা থেকে। তারপরে ওটা শেষ করে আমরা পরে হাবানা, যেটাতে আমরা এখন আসি, হাবানা ক্যাফে অ্যান্ড লাউঞ্জে আমরা অভিযান করি। এখানে 4.5 কেজির মতো আমরা সিসা পাই এবং হুক্কা পাই 6টি, কয়লার প্যাকেট পাই আপনারা দেখছেন 10 কেজির মতো, 10 কেজি। তারপর সিসা সেবনের উপকরণ 2 বস্তা আমরা পাইপ পাই, এই যে এরকম ধরনের পাইপ, এটা আমরা দেখছেন। এবং এখানে আমরা সিসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম দুজনকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম মিরাজ আর একজনের নাম রিজবি। আমরা এখান থেকে জানতে পেরেছি যে 4 জন এই মালিক পক্ষ আছে। তো তারা তো পলাতক, আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এরকম ডাটা আমরা ডাটা আমাদের কাছে আছে। আমরা মানে সবসময় এটার মানে করছি, আমরা অভিযান পরিচালনা করতেছি। আজকে আমাদের 2টা সফল অভিযান হলো এবং এটা আমাদের নিয়মিত অভিযান চলবে, আমাদের এটা অব্যাহত থাকবে। আগেও যেমন চলেছে আমাদের এটা অব্যাহত থাকবে। আসলে এই গুলশান বনানী 2টা জোন মিলে কতগুলো সিসা লাউঞ্জ আছে? আচ্ছা, সিসা বার জানেন আমাদের কোনো লাইসেন্স দেওয়া হয় না। সিসা বার আসলে একটা রেস্টুরেন্টে নিয়ে সিসা খেলিয়ে ওটা সিসা বার নামে তারা পরিচয় দিচ্ছে। এটা কোনো অথরিটি নাই যে কি এটা আসলে সিসা বারে কোনো লাইসেন্স দেওয়া হয় না কোনো কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের তথ্য মতে বিভিন্ন সময় দেখা যায় কেউ বন্ধ করছে, চালু করছে, বাট 16 থেকে 17টি আমাদের লিস্টেড আছে, যেগুলোতে আমরা বিভিন্ন সময় অভিযান করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা আগে জানতেন যে এখানে এই সিসাবারটি আছে? ডেফিনেটলি আমাদের তথ্য ছিল, গোপন তথ্য ছিল, আমাদের গোয়েন্দা নজরদারি ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান করেছি। গোপন চেম্বার ছিল এবং আপনারা অবাক হয়ে ভাবেন যে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে একটা গোপন চেম্বার করে তার সেখানে লুকিয়ে রেখে কিন্তু এই সিসার কার্যক্রম তারা পরিচালিত করছিল। এটা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমাদের প্রপার গোয়েন্দা নজরদারি থাকার কারণে কিন্তু আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। সিসার তো কোনো লাইসেন্স বাংলাদেশ সরকার দেয় না, বা বাংলাদেশে এই সিসা লাউঞ্জ তো অনুমোদিত না, তাহলে এই যে সিসা আসতেছে কোথা থেকে, ওই চ্যানেলটা কি আপনারা নির্ধারণ করতে পারছেন? আমাদের এগুলোর প্রতি আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমরা নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে আমরা বিভিন্ন সময় কিন্তু জব্দ করেছি বিপুল পরিমাণে। আপনারা দেখবেন যে আমরা কিন্তু অলরেডি এখন পর্যন্ত এই মামলা বাদই এখানে 2টা নিয়মিত মামলা হবে, অলরেডি 12টা মামলা হয়েছে, আমাদের নজরদারি আছে। আসলে কি এই সিসা লাউঞ্জটা শুধু গুলশান বনানী কেন্দ্রিকই না ঢাকা সিটির অন্যান্য প্রান্তেও আছে? মূলত আসলে বনানী এবং গুলশান কেন্দ্রিকই, আর শোনা যায় যে উত্তরা কিছু আছে। তা আমাদের নজরদারি আছে, আমরা যখনই এরকম কোনো সংবাদ পাবো, গোপন তথ্য পাবো, আমরা অভিযান চালাবো, আমাদের অভিযান চলবে। আপনাদের কাছে তো যদি তথ্য থেকেই থাকে যে কতগুলো সিসা বার আছে, সেক্ষেত্রে আপনারা কতগুলো এই যাবত জব্দ করেছেন আর কতগুলো বাকি আছে? আমরা বললাম না, আমরা 12টি মামলা করেছি। ইদানিংকালে তারা মানে সিসাবার পরিচালনা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, এখন প্রায় বন্ধ রাখে, মানে পরিচিত লোক ছাড়া মানে সিসাবারে ঢুকায় না। হ্যাঁ, এরকম তথ্য আছে। বা অনেক সময় তাদের আপনি দেখেন সিসি ক্যামেরা, তাদের নেটওয়ার্ক দেখেন, রাস্তা থেকে শুরু করে এভরি তাদের আছে, যার ফলে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা একসাথে যেন আমাদের তো গাড়ি নিয়ে আসি বা নিয়ে আসি, তখন তারা টের পেয়ে হঠাৎ করে বন্ধ করে দেয়। এবং আমরা এখানে তালা কেটে আমরা ঢুকেছি, আপনারা দেখবেন যে কলাপসিবল গেট ছিল, সেটা ভেঙে তারপরে আমাদের প্রবেশ করতে হয়েছে। হ্যাঁ, সিলগালা করতে পারি, কিন্তু ওই যে প্রায় দেখা যায় বন্ধ থাকে, একদম টোটালি ফুল বন্ধ, এরকমও তথ্য থাকে। আবার আমরা এরকমও খবর পেয়েছি যে আমরা অভিযানে যাব, মানে রেডি হচ্ছি, এই সময় খবর আবার আমাদের তো লোকজন গোয়েন্দা তথ্য থাকে, দেখা যায় বন্ধ করে সব পালায় চলে গেছে, এরকম থাকে। বনানীতে সিলগালা হয়েও এরপরে কিন্তু ওই সিসাগুলো আবার খুলে, সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন যে যারা না ওপেন করতে পারে? আসলে দেখেন, শুধু কিন্তু সিসার জন্য কিন্তু আমরা শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু কাজ করছি না, এটা পুলিশ অভিযান করছে, র্যাব করছে। আসলে এটা সমন্বিতভাবে আমাদের আসলে এটাকে আমরা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা কাজ করছি। শুধু আমরা একাই যে কাজ করছি তা না, যদিও আমাদের মামলার সংখ্যা হচ্ছে 12টি, সবার থেকে বেশি আছে,
আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি যাতে এই কার্যক্রম না থাকে আর কি। একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু শুধু বনানী আর গুলশান কেন্দ্রিক এই জিনিসটা, আপনারা কেন এটা পূর্ণাঙ্গভাবে এই এলাকায় নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটুকু কেন পারছেন না? একেবারে পূর্ণাঙ্গভাবে এই এলাকায় এটি চলবে না, গোপন হোক আর গোপনের বাইরে হোক, এটা কেন আপনারা আসলে নজরদারিতে নিয়ে একেবারে শেষ করে দিতে পারছেন না? কেন পারছেন না? দেখেন আমাদের কিন্তু অভিযান চলতেছে এবং হচ্ছে এখন যারা চালাচ্ছে লুকে দেখা যাচ্ছে, আজকেও যেমন হচ্ছে আমরা দেখছি কিন্তু মানে লিমিটেড একবারে খুব রেস্ট্রিক্টেড হতে চালাচ্ছিল। এটা কিন্তু আমাদের অভিযানের ফলেই। আগে তো তারা প্রকাশ্যে এগুলো চালাতো, তাই ডেফিনেটলি আমাদের কার্যক্রম আছে দেখেই কিন্তু এই অবস্থায় তারা। এবং তারা পরিসর অনেক সীমিত করে ফেলেছে, অনেক সীমিত করে থাকবে না, ডেফিনেটলি আমাদের চেঞ্জ অভিযান করছে এভাবে চলমান থাকলে থাকবে না। এবং আমাদের যে এই যে অব্যাহত অভিযান এটারই আগে যেভাবে ওপেন ছিল আপনি এখন যান নাই, অনেক কমে গেছে। এবং এটা আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে, আমরা এটা নির্মূল করার না পর্যন্ত এটা আমাদের অভিযান চলবে। এটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে, এখন তো আগে কিছু বলা যাচ্ছে না। আমরা জাস্ট তার তথ্যটা পেয়েছি, যাদেরকে দুইজনকে আমরা ধরেছি যারা পরিচালনা করছিল তারা বলছিল যে 4 জন মালিক, এবং তারা আমরা যখন তদন্তে আসবে, আসামি হবে, যখন পলাতক হবে, তখন আমরা সমস্ত তথ্য আমরা তখন করে আমরা বলতে পারবো। আপনাদের ইনভেস্টিগেশনে যারা ভবন মালিক এরা জানে কিনা বা এরকম তথ্য পেয়েছেন কিনা, তারা জানে কিনা? না, এটা আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না। তারা হয়তো ওই যে দেখেন লেখা আছে ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, ওভাবে তারা ভাড়া নেয় যে আমরা রেস্টুরেন্ট করব, ক্যাফে করব, কফি শপ করব, এভাবে তারা ভাড়া নেয়। কিন্তু তারা তো আর সীসা বা অন্য কোনো বার বা অন্য কোনো করে তারা ভাড়া নেয় না, যার ফলে তারা হয়তো জানে না, এখন জানবে। এখন আমরা তাদেরকে ইনফর্ম করবো, তদন্ত এগুলো সব চলে আসবে। আসলে বেশ কিছুদিন ধরেই পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গাতেই হাইলাইট হচ্ছে যে এই যে সীসা লাউঞ্জ, বা আপনারাও অভিযান চালাচ্ছেন, পুলিশও স্থানীয় লোকাল প্রশাসনও অভিযান চালাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে আপনারা যখন অভিযান পরিচালনা করে চলে যাবেন ঠিক তার কিছুক্ষণ পরে এসে আবার ওই প্রতিষ্ঠান খুলে ফেলতেছে। তো আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে কি এইভাবে কি নির্মূল করা সম্ভব, নাকি যদি ম্যাজিস্ট্রেট দিয়ে সিলগালা করা যায় তাহলে সেটা মনে হয় সেটা কতটুকু ফল দেয়? আমরা যদি অভিযান করার পর চলে যাই, আপনারা তথ্য দেন ম্যাজিস্ট্রেট আইসে আসলে সিলগালা করছে কিনা, দুই একটা প্রতিষ্ঠানকে আদৌ সিলগালা হয়েছে না? আসলে সিলগালার এখতিয়ার হচ্ছে আসলে মানে আমাদের সিলগালা করা হয়নি এখন পর্যন্ত। আর যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা এখন অভিযান করার পর মানে আবার চালু করে কেউ, আপনারা আমাদেরকে তথ্য দেন, বা আমাদেরও গোয়েন্দা নজরদারি আছে, প্রয়োজনে আপনারা তথ্য দেন, আমরা দেখেন ড্রাস্টিক আমরা অভিযান পরিচালনা করছি এবং করবো ইনশাল্লাহ। এখানে কত টাকার পরিমাণ সীসা বা মাদক আছে? আসলে মাদক বা সীসা, আমরা মাদক দ্রব্যের আসলে আইনগতভাবে দাম বলার কোনো সুযোগ নেই, তবে মানে আসলে এগুলো হচ্ছে চড়ামূল্যে বিক্রি হয়, এ ধরনের তথ্য আমাদের কাছে আছে আসলে, কিন্তু আমাদের আইনগতভাবে আসলে এগুলোর মূল্য নির্ধারণের কোনো সুযোগ নেই। আপনারা এখানে 4.5 কেজি উল্লেখ করেছেন, জি, কেজি আসলে কত আপনারা কি জানেন? না, আমি যেটা বললাম একটু আগে যে 6.5 কেজি না, এখানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে প্রায় একটা হচ্ছে 10.5 কেজি, একটা 4.5 কেজি, সব মিলে 15 কেজি টোটাল দুইটাতে। তো আসলে বাজারে বিভিন্ন রেটে এগুলো বিক্রি হয় অনেক। একটু আমি যেটা বললাম যে আসলে যেহেতু এটা মাদক দ্রব্য, আইনগতভাবে আমাদের দাম বলার সুযোগ নেই, বাট আপনারা মনে হয় একটু ছবি তুলে যদি হচ্ছে ইন্টারনেট দেখেন দাম জানতে পারবেন।